আজকের ভিডিওতে আমি তোমাদের 10,000 টাকা থেকে কিভাবে শেয়ার মার্কেট শুরু করবে তার একটা রূপরেখা তৈরি করে দেবো বা ব্লু প্রিন্ট তৈরি করে দেবো বলা যায়। 10,000 টাকা ইনভেস্ট তো করব, কিন্তু দাদা কোন শেয়ার কিনবো? আচ্ছা, ইনভেস্ট করলে লস হবে না তো? কিন্তু লস যদি না হয়, প্রফিট কত করব? কি এই প্রশ্নগুলো মাথায় ঘুরছে তো? জানি, কারণ আমিও একদিন তোমাদের এই স্টেপটা পেরিয়ে এসেছি। তাই প্রশ্ন কি হতে পারে আমি জানি, উত্তর দেবো আমি। এই ভিডিওতে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে, তার সাথে লাস্টে পাবে একটা বোনাস টিপস, যেখানে 10,000 টাকার মধ্যে আমি এমন 10টা স্টকের একটা পোর্টফোলিও করে দেবো যা যে কোনো রকম পরিস্থিতিতে তোমাকে প্রফিট দিতে পারে। তাই পুরো ভিডিও দেখো, এবং ফার্স্ট কাজ যেটা তোমার হবে সেটা হচ্ছে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। 6 বছর আগে যখন আমি শেয়ার মার্কেট শুরু করলাম, তখন তোমাদের মতন আমিও ভাবতাম যে কোন শেয়ার নিয়ে শুরু করব, এত এত শেয়ার রয়েছে, কোনটা ভালো হবে আমার জন্য। তো ভাবতে ভাবতে একদিন সকালবেলা ডাবরের লাল মাজন দিয়ে দাঁত মাজা শুরু করলাম। তারপরে হিন্দুস্তান লিভারের লাক্স আর ক্লিনিক প্লাস ইউজ করে চান করে এয়ারটেলের সিমে একটা ফোন এলো। ফোনে কথা বলতে বলতে টাটা কনজিউমারের কফি আর নেসলের ম্যাগি খেয়ে অফিসে যাওয়ার জন্য বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে টাটা মোটরসের বাসে উঠলাম, আর ফেরার সময় বাজাজের অটোতে উঠলাম। এসে রাতে শোয়ার সময় আইটিসির আশীর্বাদ ব্র্যান্ডের রুটি খেয়ে শুতে গেলাম। এইভাবে পেলাম আমি আমার প্রথম স্টক আইটিসি। এই রকম প্রত্যেকটা স্টক তোমাদের চেনা, যা তোমরা দৈনন্দিন জীবনে ইউজ করো, সেই সমস্ত কোম্পানি ভারতের শেয়ার মার্কেটে রয়েছে। সেটা জোম্যাটো হতে পারে, সেটা রিলায়েন্স হতে পারে, সেটা টাইটান হতে পারে, সেটা টিসিএস হতে পারে। তাই এরকম আরও কিছু শেয়ার তোমার চেনা থাকলে কমেন্টে জানিও, যেগুলো তুমি ইউজ করছো। কোন কোন শেয়ার থেকে তুমি শুরু করবে বা কিভাবে শুরু করবে তার একটা মোটামুটি আমি জিস্ট দিলাম। এবার তোমার কাজ হবে screener.in এই ওয়েবসাইটে গিয়ে এই শেয়ারগুলোর ব্যাপারে ডিটেলসে একটু পড়াশোনা করা। এতে কি হবে, এই শেয়ারগুলো তো তুমি দেখবেই, তার সাথে আরও শেয়ার পাবে এবং এমন এমন জিনিস জানতে পারবে কোম্পানিগুলোর ব্যাপারে যা তোমাকে চমকে দেবে। নতুন কিছু আপডেট পেলে আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও। স্টক মার্কেটকে মানুষ এত ভয় পায় কেন? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, লস করার জন্য ভয় পায়। প্রত্যেকের মনে হয় যে না বাবা, শেয়ার মার্কেটে আমি যাব না, আমার টাকা লস হয়ে যাবে। তাই শেয়ার মার্কেটে তোমরা যখন আসছো, আমি প্রত্যেককে বলবো কম ক্যাপিটাল নিয়ে আসতে। কম ক্যাপিটালে যখন একটু কনফিডেন্স পেয়ে যাবে, আস্তে আস্তে ক্যাপিটাল বাড়াতে হবে। আমার কথাগুলো একটু জ্ঞানের মতন শোনালেও যেটা বলছি তার পেছনে 6 বছরের অভিজ্ঞতা আছে। কিন্তু শেয়ার মার্কেট একটা সমুদ্রের মতন, এখানের আদি আর অন্ত বলে কিছু নেই। এবার ধরো আমি যদি এখন সাঁতার কাটতে যাই, সাঁতার না শিখে, তাহলে কি হবে? আমি জলে ডুবে যাব। শেয়ার মার্কেট সেরকম, তুমি যদি না শিখে শেয়ার মার্কেটে কিছু করতে যাও, টাকাটা খোয়ানোর চান্স বেশি হয়। তাই প্রথমে তোমাকে শেখার দিকে মন দিতে হবে আর কনফিডেন্স গ্যাদার করতে হবে। দেখো, 10,000 টাকা ইনভেস্ট করে প্রথম মাসে 20,000 টাকা কেউ পায়নি, তুমিও পাবে না, এটা প্রথম মাথায় ঢুকিয়ে নাও। তাই প্রথম তোমার কাজ হবে 10,000কে প্রফিট করে 12,000 করা। 12 যখন হয়ে গেল, তাকে প্রফিট করে 15, 15 থেকে 20,000, এইভাবে ধাপে ধাপে এগোনোর চেষ্টা করো। কারণ লাফে লাফে এগোতে গেলে না, হাত পা ভাঙার চান্সটা একটু বেড়ে যায় ভাই। 10টা স্টকের একটা পোর্টফোলিও আমি তৈরি করে দিয়েছি। এই পোর্টফোলিওকে অল ওয়েদার পোর্টফোলিও বলে। মানে যে কোনো রকম মার্কেট পরিস্থিতিতে এই পোর্টফোলিও ভালো করার ক্ষমতা রাখে। প্রত্যেকটা ভালো সেক্টরের ভালো স্টক এই পোর্টফোলিওর মধ্যে রয়েছে, যাদের টোটাল অ্যামাউন্ট আপাতত 10,000 টাকার মধ্যেই রয়েছে তোমার ইনভেস্টমেন্টের মধ্যেই। তাই এইখানে স্টকগুলো দেওয়া রইল, তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, আর স্টকের নামগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তবে আমি স্টকগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি না, কারণ আলোচনা করতে গেলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। 10,000 টাকা থেকে 1 লাখ টাকা তৈরি করতে লাগে 1000% রিটার্ন।
এরকম রিটার্ন বহু ইনভেস্টারে তৈরি করতে লাগে বহু সময়। তাই তুমি কখনোই এক্সপেক্ট করবে না যে প্রথম দিনকে এসেই বা প্রথম মাসের মধ্যে তুমি 10,000 টাকাকে 1 লাখ টাকা করে ফেলবে। তোমার এখন প্রথম কাজ হবে চাকরি বা ব্যবসা তুমি যেটাই করছো সেখান থেকে টাকা সেভ করে ক্যাপিটাল বাড়ানো। কারণ স্টক মার্কেটের আরেকটা নাম ক্যাপিটাল মার্কেট। এখানে তোমার নলেজ, পড়াশুনো সব বৃথা যাবে যদি তোমার ক্যাপিটাল ছোট হয়। একটা কথা মনে রেখো, স্টক মার্কেট কোনো T20 ম্যাচ নয় যে প্রত্যেক বলে তুমি 4-6 মারবে। এটা টেস্ট ম্যাচের মতন, এখানে ধৈর্য ধরে টিকে থাকলে রান হবেই। যদি তুমি জানতে চাও যে কিভাবে টাকা সেভ করে ক্যাপিটাল বাড়াবে, তার একটা আমি ভিডিও বানিয়েছি, রইলো এখানে, ক্লিক করে দেখে নিতে পারো। টাকা সেভ করার পরে প্রত্যেক মাসে তোমাদের লাগবে এমন কিছু স্টক যেখানে তোমরা ইনভেস্ট করবে আর টাকাটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তার জন্য আমি বানিয়েছি 5টা বেস্ট স্টকের ভিডিও, যেখানে তোমরা 100 টাকার মধ্যে সেরা 5টা স্টকের ব্যাপারে জানতে পারবে। এই স্টকগুলোর ব্যাপারে কোনো ইনভেস্টর কিন্তু সেভাবে বলতে চায় না, কারণ মার্কেটে একটু ভালো মুভমেন্ট আসলেই এই স্টকগুলো 20 থেকে 50% রিটার্ন দিয়ে দিতে পারে। এই ভিডিও শেষ হওয়ার পরে সেই ভিডিওটা তোমরা পাবে, তাহলে দেখতে থাকো। আজকের ভিডিও এতটাই। গুড বাই, জয় হিন্দ।